মহরম উপলক্ষে আজকে বানালাম তাবারক। তো কিভাবে বানালাম চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে মহরমের দিন, সেই জন্য আমি আজকে বানাবো তাবারক বা নিয়াজ, যে যেখানে বলো, আমাদের এখানে নিয়াজ বলে, আর মেন নাম হচ্ছে তাবারক। তো আজকে আমি বানাবো, কিভাবে বানাবো তোমরা দেখো। তো দেখতে থাকো। আমি সব কিছু সরঞ্জাম গামলায় নিয়ে নিয়েছি। চিনি, সাদা তেল, তেজপাতা, গোলাপ পানি, ঘি, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, কিচমিচ আর বাদাম। বাদামটা নিয়েছি চীনা বাদাম, কাজু বাদাম না। তো সব কিছু আমি হাতের গোড়ায় জোগাড় করে আমি দেখো হাঁড়িতে চাপিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা আগে প্রথমত একটু লবণ দিয়ে ভাতটা প্রথমে রান্না করে নিতে হবে। এইভাবেই আমরা তাবারক করে থাকি। আর আমাদের গ্রামের যত বাচ্চা আছে সব বাচ্চা কিন্তু খুব সুন্দর করে তাবারক নিতে আসে। আর মহরম শুধু না, নবী দিবস, তারপরে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি, খাজা বাবার ঔরস, সব রকম ঔরস আমাদের বাড়িতে হয়। তো আমরা এইভাবেই করে থাকি। কোনো সময় বিরিয়ানি বা কোনো সময় এই নিয়াজ রান্না করে থাকি। তো বাচ্চারা সব খুব সুন্দর করে লাইন দিয়ে এসে এসে নিয়ে যায়। আমাদের ঘরেও পরিবেশন করতে খুব ভালো লাগে, দিতেও খুব ভালো লাগে সবাইকে। তো আমাদের এই গ্রামে মহরমের দিন প্রত্যেকটা বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই ধরতে গেলে হয়, কেউ বিরিয়ানি করে, কেউ বা ডাল ভাত করে, কেউ বা ক্ষীর করে। সবাই সব রকম যে যার ইচ্ছা মতো করে। কেউ মিষ্টি দেয়, মানে নানা রকম আজকের দিনে যার যতটা সামর্থ্য সবাই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করে থাকে। তো আর এই পবিত্র দিন, মহরমের দিন, সবাই রোজাও করে। একদিন আগের দিন রোজা, মহরমের দিন রোজা, আর নয় মহরমের দিন, না হলে তার পরের দিন। এই রোজাটা সবাই করে থাকে। আর যারা এখনও পর্যন্ত করো না, তারা অবশ্যই সামনের বছর থেকে চেষ্টা করো রাখার জন্য। তো রাখতে পারলে খুব ভালো। এই দিনটা একটা শহীদের দিন। তো এই দিনে অবশ্যই চেষ্টা করবে রোজা, নামাজ, দান করা, সব কিছু করার চেষ্টা করবে। তো প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, ভাতগুলো একদম আসাম ঝরিয়ে নিয়ে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম বাদামগুলো, ভালো করে ক্লিন করে বাদামগুলো দিয়ে দিলাম ফ্রাই করতে। তো একটু ফ্রাই হচ্ছিল, ফ্রাই করার পরেই আমি দিয়ে দিলাম ঘি। এটা হলো আমার ঘরের ঘি। তো এতেও প্রায় 200 গ্রাম ঘি আছে। আমি আজকে নিয়াজটা বানাচ্ছি 3 কেজি চালের। তো 3 কেজি চালেরই বানিয়ে থাকি প্রত্যেক খেপে। তো এখানে যত ছেলে আছে, ছেলে বলো, বাড়ির সকলেই নিতে আসে। তো 3 কেজি বানালেই পারফেক্ট হয়ে যায়, সবাইকার নিয়ে একদম সমান সমান হয়ে যায়। সেই জন্য 3 কেজি চালেরই বানাতে হয়। তো দেখো ঘি দেওয়ার পর আমি কিচমিচগুলো দিয়ে দিলাম। তারপর গরম মশলা, এলাচ, তেজপাতা একে একে সব দিয়ে ফ্রাই করে নিলাম। তারপরে এই যে চিনিটা ছিল, 3 কেজি চিনি আমি দিয়ে দিলাম। এবারে এই চিনিটা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। অল্প একটু পানি না দিলে চিনিটা গলবে না, সেই জন্য পানিটা অবশ্যই দিতে হবে। তো একটু নাড়াচাড়া করার পর আমি একটু পানি দিয়ে দেবো, দিয়ে চিনিটা খুব সুন্দর করে আমি গলিয়ে নেব। দেখো আমার অনেকক্ষণ একটু নাড়াচাড়া করা হয়েছে। তো এবার আমি দেখো পানি দিয়ে দিলাম গ্লাসে করে। অল্প একটু পানি দিলেই কিন্তু চিনিটা গলতে শুরু করবে, খুব সুন্দরভাবে গলে যাবে সব। আর এটা একদম চেক করতে হবে না যে পানিতে দিয়ে আমরা সময়ে চেক করি আচার বানালে, এরকমভাবে না। তো একটু তলায় যদি একটু দানা দানা থেকেও থাকে অসুবিধা হবে না, ভাতটা দেওয়ার পর গলে যাবে অটোমেটিক। তো এটা কোনো
ব্যাপার না। তো দেখো, যাই হোক, আমি চিনিটা দিয়েছি। চিনিটা দেওয়ার পর একটু গলার জন্য সময় একটু লাগবে। তো চিনিটা একটু গলুক, অনেকটা চিনি তো 3 কিলো, সেই জন্য নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি চিনিটাকে একদম গলিয়ে নেব। দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তারপরে দেখো, একটু চিনিটা গলে যাওয়ার পর জাফরান ছিল, আমি জাফরান দিয়ে দিলাম। ফুড কালারটা না দিলে হবে না, নিয়াজ বানালে এই কালারটা অবশ্যই দিতে হয়, কেননা না হলে ভালো লাগে না। নিয়াজের মেন হচ্ছে এই কালার দিয়ে রান্না করা। খুব সুন্দর করে আমি দেখো, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আর কত সুন্দর হবে তো তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তোমরাও বাড়িতে কিন্তু অল্প করে নিয়ে ট্রাই করতে পারো। 250 চাল দিয়ে হোক, 500 চাল দিয়ে হোক, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর হবে এবং বাড়ির সকলে কিন্তু পছন্দ করবে। আর সবসময় একটা জিনিস জানতে হবে যে চালের পরিমাণটা যতটা থাকবে, চিনির পরিমাণটাও তো ততটাই থাকতে হবে, তবে কিন্তু মিষ্টি হবে। আর তাবারক মানে মিষ্টি ভাত, তো যারা কম মিষ্টি খায় তাদের জন্য অল্প একটু চিনি কমিয়ে দিলেও হবে। তো আর সবাইকে দেওয়ার জন্য আমার মতে বলে মিষ্টিটাই পারফেক্ট দরকার, কেননা সবাইকার মত তো সমান হয় না, সেই জন্য। তো যাই হোক, আমি 3 কেজি চাল নিয়েছি আর 3 কেজি চিনি নিয়েছি, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই তাবারক রান্নাটা শিখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, যদি মনে করো যে শিখতে পেরেছি একটা জিনিস দেখে, তো তাহলে অবশ্যই আমরা হচ্ছি পাওনাদার লাইক সাবস্ক্রাইবের। তো সেই জন্য অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, যদি মনে করো যে হ্যাঁ, শিখতে পেরেছি একটা নতুন কিছু জিনিস, সেই জন্য অবশ্যই পাশে থেকো। তো দেখো, এইভাবেই নাড়াচাড়া করার পর চিনি আমার একদম গলে গিয়েছিল। তারপরে আমি ভাতটা অল্প অল্প দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তারপরে যা অবশিষ্ট যা ভাত ছিল সব আমি দিয়ে দিলাম। এই দেওয়ার পর আমি এবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাতটাকে একদম রেডি করে নেব। আর অবশ্যই ভাতটা 80% কুক করতে হবে, কেননা বেশি কুক হয়ে গেলে একদম জড়িয়ে যাবে। সেই জন্য এটা খেয়াল রাখতেই হবে যে 80% কুক করতে হবে। তো এইভাবেই আমি নাড়াচাড়া করে এই পবিত্র মহরমের দিন তাবারক বানিয়ে নিলাম। এইভাবেই তোমরাও অবশ্যই বাড়িতে বানিও। কেমন হয়েছে জানাতে ভুলো না। তো আমি আজকে বাচ্চাদের তাবারক দেওয়ার ভিডিওটা তুলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আমি আজকের মতো ভিডিওটা এখানেই এতটা অবধিই করতে পারলাম। আমি পরবর্তীতে চেষ্টা করব যে বাচ্চাদের কাছে দেওয়াটা তুলে ধরার, তো আমি আর তুলে ধরতে পারিনি। দেখো, ভাতগুলো নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম গোলাপ পানি। তো গোলাপ পানি অনেকটাই লাগবে, পুরো বোতলটাই লাগবে, কেননা অনেক ভাত, সেই জন্য। গোলাপ পানি দেওয়ার পর আবার বেশ একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে চিনি তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য অবশ্যই নাড়াচাড়া করতে হবে। মোটামুটি হয়েই এসেছে, পানিটা টেনে গেলেই একদম আমার তাবারক রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। অবশেষে আমি এই কেনা ঘিটা দিয়ে দিলাম, কেনা ঘিটা উপরে দিলাম, কেননা খুব সুন্দর গন্ধ ছাড়বে, সেই জন্য ভালো লাগবে মানুষের খাবার জন্যই তো করা। আর যদি না সেটা ভালো লাগে তাহলে, সেই জন্য খুব সুন্দর করে পরিপাটি করে মন থেকে একটা করার আনন্দটাই আলাদা।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা মতামত জানিও। আমি এইভাবেই প্রতিনিয়ত তাবারক করে থাকি। দেখো এবার আস্তে আস্তে পানিটা টেনে গেলেই তাবারক একদম রেডি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, তোমাদের মতামত জানিও। এই পবিত্র দিন ভিডিওটা এডিট করতে সময় লাগে, একটা ভিডিও বানাতেও সময় লাগে, সেই জন্য আজকে আমি ভিডিওটা ছাড়লাম, একদিন লেট হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এতটা। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।